এই লোকটি একটি বড় ক্যাসিনোতে $30 মিলিয়ন নকল টাকা নিয়ে আসে। সে তার সব টাকা দিয়ে চিপস কিনে নেয় এবং পুরো $30 মিলিয়ন চিপস একসাথে 21 নম্বরে লাগিয়ে দেয়। এত বড় বাজি দেখে ক্যাসিনোর স্টাফরা ভয় পেয়ে যায়। তারা দ্রুত ম্যানেজারকে জানায়। ম্যানেজার আবার ক্যাসিনোর মালিককে ফোন করে সবকিছু জানায়। মালিকও আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় লোকটি ক্যাসিনো লুট করতে এসেছে। পুরো ক্যাসিনো নিস্তব্ধ হয়ে যায়। সবার নজর থাকে লোকটির বাজির দিকে। চাটা ঘুরতে শুরু করলে মালিক টেনশনে সিগারেট ধরায়, কিন্তু বল 21 নম্বরে থামে না। এটা দেখে মালিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে আশ্চর্যের বিষয়, লোকটি হেরে গিয়েও হাসছিল। আসলে তার উদ্দেশ্য টাকা জেতা ছিল না। সে শুধু ক্যাসিনোর মালিকের সঙ্গে দেখা করার একটা অজুহাত চেয়েছিল। সে বার কাউন্টারে গিয়ে একটি ড্রিঙ্ক অর্ডার করে। তখনই ক্যাসিনোর মালিক নিজে তার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, আজ সব ড্রিঙ্ক আমার পক্ষ থেকে। মালিক মনে করে লোকটি খুব ধনী, কিন্তু সে জানতো না যে সে একটি বড় ফাঁদে পড়তে যাচ্ছে। দুজন অফিসে বসার পর লোকটি জানায় সে আসল নোট ছাপার বিশেষ কাগজ চুরি করেছে, যার মাধ্যমে নকল টাকা তৈরি করা যায়। সে বলে এই কাগজ দিয়ে সে 2000 মিলিয়ন পর্যন্ত নকল নোট ছাপতে পারে। কাগজের বদলে সে মালিকের কাছে $50 মিলিয়ন দাবি করে। ক্যাসিনোর মালিক বলে, আমি আমার আসল টাকা দিয়ে তোমার নকল নোট ছাপার কাগজ কেন কিনবো? লোকটি বোঝায় ক্যাসিনোর মতো জায়গায় তো কেউ নোট যাচাই করে না। তবুও মালিক ভয় পেয়ে প্রস্তাব ফিরিয়ে দেয়। যাওয়ার সময় লোকটি বলে, আমি যে $20 মিলিয়ন হারলাম সেগুলোও কিন্তু এই কাগজেই ছাপানো ছিল। এটা শুনে মালিকের লোভ জেগে ওঠে। সে সঙ্গে সঙ্গে চুক্তি পাকা করে এবং $50 মিলিয়ন নিয়ে আসে। ট্রাক ভর্তি কাগজ দেখে সে খুশি হয়ে যায় এবং ডিল সম্পন্ন করে। কিন্তু সেদিন রাতেই বাড়িতে গিয়ে সে টিভিতে ব্রেকিং নিউজ দেখে। পুলিশ পুরো নকল টাকা তৈরির চক্রকে গ্রেপ্তার করেছে এবং আসল নোট ছাপার কাগজও উদ্ধার করেছে। মালিকের হাত থেকে তোয়ালে পড়ে যায়। তার মাথায় যেন বাজ পড়ে। তখনই সে বুঝতে পারে লোকটি তাকে বোকা বানিয়ে চলে গেছে।